ফের অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। কমছে না চালের দাম, এখনও বস্তা প্রতি ২০০ টাকা বেশি দরে চাল কিনতে হচ্ছে খুচরা ব্যবসায়ীদের। বিক্রেতাদের বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম। বন্যার অজুহাতে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে চাল। সবচেয়ে বেশি চাহিদার ২৮ বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়। পেঁয়াজের কেজি ১২০ টাকা আর আলুর কেজি ৫৫ থেকে ৬০। মোটা চাউলটা আগে আসছিল আপনার ৪৮ থেকে ৫০ টাকা, ৫৫ থেকে ৫৬ টাকা বেচতে হয়। আর আটার চাউল যেটা ছিল ৫৪ থেকে ৫৫ টাকা, ওটা ৬০ থেকে ৬২ টাকা বেচতে হয়। চিনির বাংলা অলরেডি সাধারণ মানুষের শান্তি পাবে। আর যতটুকু জানি চাউলে যথেষ্ট মজুদ আছে। আমদানি যখন হবে তখন আমাদের পেঁয়াজের দাম কমে আসবে। বাজারে কমেছে সবজির দাম, বেশিরভাগই মিলছে ৪০ থেকে ৬০ টাকায়। তবে এখনও কাঁচামরিচ ২০০ আর টমেটোর কেজি ১২০ টাকা। বাজার মোটামুটি স্বস্তির ভিতরে, মানে আর একটু কমলে ভালো হয়। কাঁকরোলটা মনে করেন যে ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত দাম। উস্তা আছে ৫০ টাকা ৬০ টাকা, কল আছে ৫০ টাকা ৬০ টাকা, ঝিঙ্গা আছে ৫০ টাকা। ঊর্ধ্বমুখী মুরগির বাজার কেজিতে বেড়েছে ২০ টাকা পর্যন্ত। ব্রয়লার প্রতি কেজি বিক্রি হচ্ছে বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় ১৮০ টাকায়। এখনো অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ডিম, প্রতি ডজন ১৬০ টাকা। ঊর্ধ্বমুখী মাছের বাজারও। মাছের দাম আগের চেয়ে সামান্য একটু বেশি মনে হলো। আগে ৩৫০ করে নিছি, আজকে ৩৭০ করে পড়লো। ১৯০ টাকা করে কেজি, সেটা হচ্ছে সোনালিটা। তো ২-৩ দিনের ব্যবধানে সেটা এখন ২৩০ টাকা দিয়ে কিনতে হচ্ছে আমাকে। ক্রেতা বিক্রেতারা বলছেন, বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজানো হলে সম্ভব নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখা। এজন্য প্রয়োজন নিয়মিত বাজার তদারকি। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।